রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন তার নার কাটা ছিল, নাবিক কাটা। নাবি আপনাদের কাটা ছিল? বলেন, এই কথাটা আলোচনা করলাম। পালন করতে পারবেন? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আলোচনা করা যায়। রাসূল যেদিন জন্ম নিয়েছেন ওদিনের অনেকগুলা ব্যাপার আছে। তাহলে শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সবগুলা ব্যাপার আলোচনা করা যায়। পালনের কোনো সুযোগ নাই, পালন তো করতেই পারবেন না। পালনের বিষয় হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যা হুকুম করেছেন তাই পালন করব রাসূলের তরিকায়। এখন আল্লাহ যা হুকুম করেন নাই তা যদি আমার পীর সাহেব, আমার বাবা, আমার খানকার দাদা পীর কেউ যদি বলে দেয়, আর যদি তা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে না পাওয়া যায়, গোটা দুনিয়া বললে আমরা মানতে পারি না। এতটুকুন ঠিক আছে তো? না দিন শেষে বলবেন আমার পীর সাহেব যা বলছেন তা? আচ্ছা, কথা ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিতে গেলেন, মা আমেনার গর্ভে রাসূল যেদিন আসবেন, আব্দুল্লাহ পৃথিবীতে নাই। শোনেন আমার নবীজি কেমন ছিলেন, জন্মের আগে তার অবস্থান কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন যেই সময়ে মা আমেনার গর্ভে এসেছিলেন, আসতে দেরি হয়েছে, আমেনার শরীর থেকে জান্নাতি মিশকে আম্বর বের হতে দেরি হয়। নবীজি আগমনের আগের কথাগুলো বলতেছি। পুরা বডি থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল, গোটা মক্কায় বলা বলি হচ্ছিল। নারীরা বলতো, আরে আমেনার স্বামী মারা গিয়েছে, বিধবা একটা নারী, বিধবারা তো কোনোদিন আনন্দ উল্লাস করতে পারে না, বিধবারা তো কোনোদিন পারফিউম ব্যবহার করতে পারে না, তার স্বামীর তো সুখ পালন করবে, আর ওই মহিলা তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। গোটা মক্কার নারীদের কানে কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব একদিন রাস্তায় বের হলেন, তিনিও শুনেন তার ছেলের বউ। কার ছেলের বউ? আব্দুল মুত্তালিবের ছেলের বউ, আব্দুল্লাহর স্ত্রী, তার নাকি শরীর থেকে ঘ্রাণ বের হয়, সে নাকি স্বামী মারা যাওয়ার পরে সুখ পালন করে না। এত বড় একটা বংশে, এত বড় একটা অভিজাত ফ্যামিলিতে এই মেয়েটা আসবার পরে স্বামী মারা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটা সুখ পালন না করে আতর ইউজ করে, পারফিউম ইউজ করে। কিন্তু হায় আফসুস, আরবে তো অনেক পারফিউম আছে, জাজিরাতুল আরবে আমরা অনেক পারফিউম পাই, কিন্তু আমিনার শরীর থেকে যে পারফিউমের ঘ্রাণ বের হয় তা তো কোনো জায়গায় মিলে না। আল্লাহু আকবার বলেন। একদিন সুযোগ বুঝে আব্দুল মুত্তালিব বাসায় গিয়ে নিজের স্ত্রীকে বলছেন, শোনো, আর লোক লজ্জার ভয়ে রাস্তায় বের হতে পারবো না, রাস্তায় গেলেই মানুষ লজ্জা দেয়। আমার মেয়ের, আমার ছেলের বউ, সে পারফিউম ইউজ করে রাস্তাঘাটে যায়, মানুষ আমাকে লজ্জা দেয়, তুমি তাকে কিছু বলো না কেন, তুমি তাকে বলো না কেন, কেন পারফিউম ইউজ করে? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, স্বামী আমি অনেক দিন থেকে মনে হচ্ছে আপনাকে বলবো, কিন্তু বলতে পারি না, আমিও তো এই ব্যাপারটা বুঝতে পারতেছি না। পারফিউম ব্যবহার করলে তো আমি দেখতাম যখন আমেনা বাথরুম থেকে গোসল করে বের হয়, আমি যখন বাথরুমে ঢুকি তখন মনে হয় পুরো বাথরুমটাকে মেশকে আম্বর লাগাই দিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন, এক কাজ করো, আমেনাকে ডাকাও, আমেনাকে আসতে বলো, আমি দেখব সে কি করেছে, কি হয়েছে। হযরতে আমেনাকে ডাকা হলো। এখনো রাসূল আসেন নাই, শুধুমাত্র কয়েকটা দিন, 3 দিন, 11 দিন অথবা 19 দিন রাসূল শুধু মায়ের পেটে, মানে এখনো রক্তপিণ্ড হয় নাই, রক্ত জমাট বাঁধে নাই, রক্ত গুস্ত হয় নাই, রক্ত হাড্ডি হয় নাই, রক্ত চামড়া হয় নাই, আকার আকৃতি হয় নাই, শুধুমাত্র রক্ত। 11 দিন, 19 দিন অথবা 1-2 দিন হযরতে আমিনাকে ডাকা হলো। আমিনা বসলেন। আব্দুল মুত্তালিব বলেন, বলো আমি কোন বংশের, তুমি কোন বংশের? আব্দে মানাফ থেকে এসেছ, আমি কুরাইশের, আমার সম্মান, আমার ফ্যামিলির সম্মান সব তো রাস্তায় ধুলায় মিশে যাচ্ছে। তুমি বলো পারফিউম ইউজ করো কেন, আর এই ঘ্রাণের কারণটা কি? হযরতে আমিনা বললেন, বাবা আমিও কয়েকদিন থেকে বলতে চাই, কিন্তু সুযোগ পাচ্ছি না বলবার। আপনি যেহেতু বলেছেন, তাহলে আজকে আপনাকে আমি সেই ঘটনা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী
সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই, পৃথিবীতে তখনও আসেন নাই। তখন পর্যন্ত মায়ের গর্ভে আছেন, কয়েকটা দিন মাত্র গিয়েছে। আমেনা বলতে লাগলেন, আব্বাজান তাহলে আপনি শুনে রাখেন, আমার শরীর থেকে ঘ্রাণ বের হয় না, আমি চামড়ার উপরে কোনো পারফিউম লাগাই না, আমি কাপড়ের মধ্যে পারফিউম লাগাই না। বাবারে যেই দিন আমার গর্ভে আমি বুঝতে পেরেছি কোন সন্তান এসেছে, ওই দিন থেকে যত পারফিউম আর ঘ্রাণ পান ওগুলা আমার থেকে আসে না, পেটের ভিতরটার ঘ্রাণ আসে যায়। বলতে পারি না পেটের ভিতর থেকে ঘ্রাণ কোত্থেকে আসে। বাবা আরো অনেক ঘটনা আছে, বলতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আমি শুনতে চাই, বলো কি হয়েছে। আমেনা বলছেন, বাবা তাহলে শুনেন, আমি আপনার কাছে অনেকগুলা জিনিস আজকে বলতে চাই। বাবা যেই দিন আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন 4 জন মহিলা গভীর রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। 3 জনের নাম বলবো বাজান, একজনের নাম বলবো না। ওই 3 জন মহিলা গভীর রাত্রে আমাকে এসে ঘুম থেকে উঠায়া তারা তাদের পরিচয় দিলেন, আমার কপালে চুম্বন করলেন, আমার গলায় মালা পরাইয়া দিলেন, আর বললেন, শোনো তোমাকে বলে রাখি, যার জন্যে আজকে আমরা এতদিন থেকে কষ্ট পাচ্ছি তিনি তোমার পেটে চলে এসেছেন, জান্নাতে তিনি আমাদের স্বামী হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন, কি বলতে চাও বলো। হযরতে আমেনা বলছেন, বাবা তাহলে শুনেন, যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহু আকবার বললেন না বাজান। 2 নম্বরে যিনি এসেছে তিনি হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আমার সঙ্গে দেখা করতে এসেছেন। 3 নম্বর যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। তারা 3 জন এসে বললেন তারা নাকি আমার সতীন হবে জান্নাতে, তারা নাকি আমার বাচ্চা যে জন্ম নিচ্ছে আমার বাচ্চার স্ত্রী তারা হবে। তারা আমাকে বলে গেল, আমার গলায় মালা পরাইয়া দিল, এই কথাগুলা বলে আমার কপালে চুম্বন করে চলে গেল। বাজান তারা যেদিন এসেছে যেদিন চলে গিয়েছে, ওই যে কয়েকটা মুহূর্ত গভীর রাত্র আমার সঙ্গে ছিল, আজ পর্যন্ত তাদের চেহারা, তাদের সৌন্দর্য, তাদের সুঘ্রাণ আমি নাক থেকে বলতে পারি না। আব্বাজান শুধু তা না, আপনাকে আরো বলতে চাই, যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন যখন আমি রাস্তা দিয়ে বের হয়ে যাই, মক্কার উত্তপ্ত বালির উপর দিয়ে যখন আমি হাঁটি, পাথরের উপরে যখন আমি পা রাখি, তখন উত্তপ্ত পাথর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আব্বাজান আমি যখন গরম রাস্তা দিয়ে হেঁটে যাই, সূর্য যখন উদিত হয়ে যায়, সূর্যের আলো সূর্যের রোদ যখন লেগে যায়, আমি তাকাইয়া দেখি আসমানের মেঘমালা আস্তে আস্তে করে আমার মাথার উপরে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। আব্বাজান আমি যখন রাত্রবেলা হয়ে যায় তখন শুনি আমার ঘরের চতুর্দেওয়াল আমাকে সালাম দেয়, আমি যে বিছানায় শুয়ে থাকি বিছানা সালাম দেয়, মাটি আমাকে সালাম দেয়, সবাই আমাকে সালাম দিতে থাকে। আব্বাজান এজন্য আপনাকে বলতে চাই, আমি কিছুই বুঝতে পারতেছি না আমার পেটের ভিতরে কে আছে যার কারণে এগুলা হয়। আব্বা জানার একটা স্বপ্নের কথা বলে দিই, কে যেন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, কে জানিয়ে দিয়েছে আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার পেটে আমি যাকে দিয়েছি তিনি হলেন এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন, এই ছোট্ট ছোট্ট কথা বুঝলে সামনের কথাগুলো বুঝবেন। মূল বিষয় রাসূলের যদি জন্মই না হয় আলোচনা কেমনে করব? আগে তো জন্ম পর্যন্ত নিয়ে যেতে হবে, এরপরে না তার চরিত্রের কথা বলতে হবে, ঠিক নেই? কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর যেদিন পৃথিবীতে আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার সময় হয়ে গেল। হযরতে আমেনা বললেন,
সন্তান পৃথিবীতে আসবার সময়, ডেলিভারির সময় ব্যথা হয়, কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করলাম না। সন্তান যখন জন্ম হয়ে গেল, পৃথিবীতে আগমন করলো, পৃথিবীতে আগমন করার কয়েক মিনিটের ভিতরে আমি তাকায়া দেখি যেন আসমানের চন্দ্র সূর্য আমার ঘরের ভিতরে সেজদায় পড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, হযরতে আমেনা বলেন, সন্তান যখন জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পরে, জন্ম নেওয়ার সময় আমি দেখি শরীরের মধ্যে কোনো ময়লা নাই, বাড়ির পর্যন্ত কোনো দাগ নাই। জন্ম নেওয়ার পরে আমি তাকায়া দেখি আমার সন্তানটা মাটির মধ্যে দুহাত দিয়ে বসে আছে, তাশাহুদের সূরাতে বসে। শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠে দিয়েছে, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাতে দেরি হয়েছে। আমার পুরা অন্ধকার ঘর আলোকিত হতে 1 মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার। কার জন্মের কথা বলছি চিন্তা করে। হযরতে আমেনা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে 1 ঘন্টার ভিতরে দেখা যায় হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে গেল। আওয়াজ তিনি শুনতে পাইলেন, গায়িবু হাদাত তিফিল। কে যেন আওয়াজ করে বলেছে, বাচ্চাটাকে তোমরা গায়েব করে ফেলো, অদৃশ্য করে ফেলো। হযরতে আমেনা চোখের পানি ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, ব্যাপার কি, কেনই বা গায়েব করা হলো? আল্লাহ তাআলা জানায়া দিলেন, যেই দিন আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি, ওই দিন আমি আল্লাহ গোটা পৃথিবী সকল ফেরেশতাদেরকে একদিন পৃথিবীতে, শুধুমাত্র একদিন গোটা পৃথিবীর ফেরেশতাকে সকল কাজ থেকে আমি আল্লাহ ছুটি দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো সব আনন্দের জিনিস, এখনো পালনের কিছু আসেনি, সব বলতে পারবেন। আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন কথাগুলো কোথায় পেলাম, সব বানিয়ে বলতেছি কিনা? আপনাদেরকে কিতাবও বলবো, কিতাবের লেখকের নামও বলবো। আরো কথাগুলো শুনেন। হযরতে আমেনা বললেন, সন্তান আমার কুল থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি আল্লাহ গোটা সৃষ্টিকে বলে দিয়েছি, যেদিন আমার বন্ধু জন্ম নিবে গোটা সৃষ্টিকে দেখায় দেব। যাও, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবী আমার বন্ধুকে দেখায়া, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখায়া আবার তুমি আমার বন্ধুকে তার মায়ের কোলের মধ্যে ফেরায়া দাও। আমার বন্ধুকে আমেনা বলেন, কয়েক ঘন্টার ভিতরে আমার কোলে ফিরিয়ে দেওয়া হলো। এমন সময় আমি শুনতে পেলাম কে যেন বলতেছে, ও জিবরাইল, এই বাচ্চার সেনার ভিতরে, এই বাচ্চার সেনার ভিতরে জিন্নাত, ইনসান, ফেরেশতা, পশু পাখি, জীবজন্তু, পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবগুলোর ভিতরে একটা একটা উত্তম চরিত্র আছে, একটা একটা উত্তম গুণ আছে। গোটা সৃষ্টির ভিতরে যতগুলা উত্তম গুণ আছে সবগুলা তোমরা আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। 1 নাম্বার। 2 নাম্বার, জিবরাইল বলে, আল্লাহ আমাকে বলেছেন, ও জিবরাইল, 12 জন পয়গম্বরের 12টা বিশেষ বিশেষ গুণ আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। জিবরাইল বললেন, তা করলাম। এরপর আল্লাহ বললেন, ও জিবরাইল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বরদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, সকল পয়গম্বরদের যত গুণ আছে সবগুলা গুণ এক জায়গায় জমা করে ওই গুণের ভিতরে আমার বন্ধুকে তোমরা ডুবাইয়া দাও। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এই কথাগুলো আপনারা পাবেন হুজ্জাতুল্লাহিল আলাল আলামিন। এই কিতাবের নাম ফি সিরাতে সাইয়্যিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবের ভিতরে আপনারা পাবেন আল্লামা নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে কথাগুলো সংক্ষেপ করে নিয়ে আসেন, নাই বিস্তারিত বলেছেন। এখন যাই আমরা, রাসূলের জন্ম মাত্র হলো। আমার বন্ধুগণের পরের ইতিহাস আপনারা জানেন। রাসূলের জন্ম হলো কেমনে, তিনি হালিমাতুস সাদিয়ার এখানে গেলেন, এই কথাগুলো বলতে চাইব না, এই বিষয়গুলো আমরা বাদ দিতে চাইব। এখন আস্তে আস্তে উপরের দিকে যাই। নবীজি পৃথিবীতে আসলেন, রহমত নিয়ে আসলেন, বারাকা নিয়ে আসলেন। 40 বছরে আল্লাহ তাকে তৈরি করলেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, আমার বন্ধু যদি কোনো জিনিসের উপরে হাত রাখে তা কিয়ামত পর্যন্ত বরকত শেষ হবে না। আল্লাহু আকবার বলে। এর একটা কারণ আছে।
কথাগুলো শোনেন। রাসূল যেদিন জন্ম নিয়েছেন দাত্রী হিসাবে যিনি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী, টাকাওয়ালা সাহাবী, যার মৃত্যুর সময় শুধু ক্যাশ টাকা ছিল ৪৭ লক্ষ কোটি দিনার অথবা দিরহাম, ৪৭ লক্ষ কোটি টাকা। আল্লাহু আকবার বলবেন। এত টাকার মালিক ছিলেন একজন সাহাবী, নাম আব্দুর রহমান ইবনে আউফ। এর কারণ কি জানেন? আব্দুর রহমান ইবনে আউফের মা, তিনি তো সব বরকত প্রথমেই পেয়েছেন। রাসূল যখন জন্ম নিয়েছেন প্রথমেই যার কুলে তিনি গিয়েছেন তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা। আল্লাহু আকবার। সেই বরকত রাসূল যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত হয়ে গিয়েছে। হযরতে আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দস্তরখানে রাসূল হাত দিয়েছিলেন, দস্তরখানে শুধু হাত রেখেছিলেন। হাতের বরকতে আনাস ইবনে মালিক যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন তার দস্তরখান থেকে কোনোদিন খানা শেষ হয়ে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বললাম হাত বারাকাত ইশারা করেছেন, তিনি যে জিনিসের দিকে ইশারা করেছেন সেই জিনিসে বরকত হয়ে গিয়েছে। রাস্তায় গুই সাপের দিকে ইশারা করেছেন, মরা গুই সাপ জিন্দা হয়ে সালাম দিয়েছে। সালাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলা বুঝলে আমি সামনের বুঝাতে পারবো। এগুলা হচ্ছে রাসূলের আলোচনা, শুধু শুনবেন, মজা পাবেন, লাইফে কিছু নাই, আমল করার কিছু নাই। সে আমল করার জন্য আমরা সামনের দিকে যাব। আমার বন্ধুগণ, হযরতে আমিনার গড়ে রাসূল পাক কয়েক ঘন্টা হয়ে গেছে, ধরেন ৪-৫ ঘন্টা হয়ে গেছে। হযরতে আমিনা কুলে নিয়েছেন, রাত্র হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে কুলে নিয়ে উঠানের মধ্যে, উঠান তো বুঝেন, কাপড় টানাইয়া, আমরা যেভাবে দুলনা দিই, দুলনা, কাপড় টানাইয়া দুলনায় রেখে দিয়েছি। আমি তাকাইয়া দেখি আসমানের সূর্য, আসমানের চাঁদ, আসমানের তারকা দ্রুত গতিতে আমার নাতির দিকে আসতেছে। আমি তো চিৎকার শুরু করেছি, আমার নাতিকে কি চাঁদ খেয়ে ফেলে কিনা। দেখলাম না, কাছাকাছি আসার পরে আমার নাতির কাছে আসে না। নাতি যখন হাত পা নাড়ায় তখন আসমানের চাঁদ এভাবে নড়তে থাকে, নড়তে থাকে। আল্লাহু আকবার বললেন। হযরতে আমিনা কাঁদতেছেন, দরজা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, এগুলা দেখতেছেন। আব্দুল মুত্তালিব বললেন, কান্দো কেন? কষ্ট হচ্ছে? গরমে কষ্ট দেখেন তো দেখি, কার কার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। আপনারা বসলে আমি কিছু, এগুলা হচ্ছে মৌলিক কিছু কথা, না বুঝালে আসলে রাসূলের জন্মের আলোচনায় যে কিছু নাই, মানে এই আমলের কিছু নাই, তা বুঝাতে পারবো না। যারা মিছিল করে, যারা মিটিং করে, জিলাপি খায়, তাদেরকে গালি দিয়েন না, এগুলো বাদ দেন, মারামারি বাদ দেন। কেউ দাঁড়িয়ে রাখে নাই তাকে পিটাইয়েন না, কেউ পাঞ্জাবি পরে নাই তাকে পিটাইয়েন না। তাহলে মসজিদে নামাজে যাবে কে? সবাইকে নিয়ে যান, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে, কে কোন মাযহাবের বাদ দেন, চাইলে সকল ধর্মের মানুষের কাছে রাসূলের চরিত্র নিয়ে পৌঁছে যান। কারণ রাসূল তো শুধু আমার ধর্মের না, রাসূল তো সকল ধর্মের, সকল ধর্মের মানুষের কাছে যদি রাসূলের চরিত্র পৌঁছে যায়, এই জমিনে কারো পূজা থাকবে না, সকল পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা তৈরি হয়ে যাবে। ঠিক ঠিক। সকল মানুষকে এক তাওহীদের দিকে নিয়ে যেতে হবে, সকল মানুষকে এক রিসালাতের দিকে নিয়ে যেতে হবে। মানুষের মধ্যে ডিভাইড করা যাবে না, ফিতনা করা যাবে না, সাম্প্রদায়িকতা নিয়ে আসা যাবে। কথাগুলো শুনেন। হযরতে আমিনা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আব্দুল মুত্তালিব বলেন, কান্দো কেন? হযরতে আমিনা বলতে লাগলেন, কান্দি, আজ যদি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন, আমার সন্তানটাকে এই মুহূর্তে হয়তো কোনো জায়গায় নিয়ে যেতেন, ঘোরাঘুরিতে নিয়ে যেতেন। মক্কার জমিনে জাজিরাতুল আরবে তখন সব থেকে দুটা বড় মেলা হতো, একটা উক্কাজের মেলা আর একটা নাম মাজান্না। দুইটা মেলা হতো। হয়তো আমার সন্তানকে নিয়ে কোনো জায়গায় মেলায় চলে যেত। আজ যদি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আমার সন্তানকে কোলে করে নিয়ে
তিনি হয়তো কোনো খেলনা এনে দিতেন। আল্লাহ আওয়াজ করতে লাগলেন, আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে খেলনা নিয়ে আসতো প্লাস্টিকের, মাটির, কাঠের অথবা স্টিলের, লোহার। আর আমি আল্লাহ আমার বন্ধু সে তো তোমার সন্তান, আব্দুল্লাহর সন্তান আর কিছু না। আমি আল্লাহ যার প্রেমে পড়ে গোটা দুনিয়ার কুরসি লৌহ কলমকে সাজাইলাম, আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে পড়ে মাজান্নার কাজের মেলা থেকে খেলনা আনতে যাই নাই, বরং আসমানের চন্দ্র সূর্যগুলাকে আমার বন্ধুর জন্য খেলনা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমেনা তুমি কাঁদতেছো, হযরতে আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার সন্তানকে নিয়ে হয়রে ঘুরতে নিয়ে যেত মক্কায়, মদিনায়, তায়েফে, নানার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, ভাতিজার বাড়ি নিয়ে যেত। আর না, আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্যে আমি আল্লাহ একদিন দুনিয়ার জমিনে আসবো রে। আমি না আমার বন্ধুকে হাত ধরাইয়া সর্বপ্রথম যেই জায়গায় নিয়ে যাব তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওখানে নিয়ে যাব, ওখান থেকে আমি আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6, 7ম আসমান সবগুলাকে ঘুরাইয়া, সবগুলা প্রদর্শন করাইয়া আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা ওই জায়গা পর্যন্ত নিয়ে জান্নাতে নিব, জাহান্নামে নিব, বাইতুল মামুরে নিব। আমি আল্লাহ কোথায় থাকি সেই জায়গায় পর্যন্ত নিয়ে আসবো। আমার বন্ধুর মনে প্রশ্ন থাকতে পারে, সব জায়গা যিনি দেখাইল, জান্নাত জাহান্নাম যিনি দেখাইলেন, আরশ কুরসি যিনি দেখাইলেন, সেই লোকটাকে তো আজও দেখলাম না। এই জন্যে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার করে নিয়ে আমি যে চেয়ারে বসা দেখায় দিব, বন্ধুরে তাকায়া দেখো, যে তোমাকে ঘুরাইছে আমি হলাম সে, আর তোমার প্রেমে পড়ে সবগুলা জায়গায় তোমার নাম দিয়ে ডিজাইন করে দিলাম। আল্লাহু আকবার। ফাকাবা কাউসাইনি আও আদনা, ওগুলা বলে ফেলেছি একদিন, ওদিকে আর যাচ্ছি না। আমার বন্ধুগণ, সেই হচ্ছেন রাসূল, এই হচ্ছে রাসূলের জন্ম। তিনি বড় হতে লাগলেন, আর অনেকগুলো ঘটনা আছে। রাসূল যখন বড় হতে লাগলেন আস্তে আস্তে, এই বড় হওয়াটার ভিতরে অনেকগুলো ঘটনা আছে। আমরা সেই ঘটনার দিকে যাব না। এখন আসুন আমি যে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি আনলেন, আমাদের জন্য কি আনলেন, তার জন্মে এত এত ঘটনা, আমাদের জন্য কি নিয়ে আসলেন। রাসূলের একটা সুন্নতকে যদি মানতে পারেন, কয়টা সুন্নত? কয়টা? একটা সুন্নতকে যদি মানেন, জিন্দেগির কি হতে পারে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যাই সংক্ষেপ করে। মিশরে যখন যুদ্ধ হয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া মিশরে পাঠাইয়া দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মিশরে যাওয়ার পরে মিশরের দুর্গ গেট লাগাইয়া দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা, ভিতরে ঢোকা যায় না। 1 মাস হয়ে গেছে, বাহিরে দাঁড়াই আছেন, ভিতরে ঢুকতেও পারেন না, যুদ্ধও করতে পারেন না, জয়লাভও করতে পারেন না। কয়দিন গেছে? 1 মাস। সবাই বলেন 1 মাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি দিলেন খলিফাতুল মুসলিমিনের কাছে মদিনায়। খলিফাতুল মুসলিমিন 1 মাস হয়ে গেল, আমরা তো মিশর বিজয় লাভ করতে পারতেছি না, আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, আমাদের সৈন্যবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ইহুদিরা কাফেররা তো গেট মিশরে লাগাই দিছে, ভিতরে ঢোকা যায় না, আমরা কি করব? হযরত ওমর চিঠিতে লিখলেন, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তোমরা দেখো তোমাদের চলাফেরায় কোনো একটা সুন্নত ছুটে গেল কিনা। আমার মনে হচ্ছে কোন সুন্নত ছুটে গিয়েছে, আর সুন্নতের কারণে তোমরা জয়লাভ করতে পারতেছো। চিন্তা করেন, এই চিঠি যখন পৌঁছে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে নিয়ে বসলেন। সবাইকে নিয়ে বসবার পরে বলতে লাগলেন, দেখো তো আমরা কি একটা সুন্নত ছেড়ে দিয়েছি। সবাই বলছেন, না না আমরা কোনো সুন্নত ছাড়ি নাই, সব তো ঠিক মতো আদায় করতেছি। কয়েকজন সাহাবী দাঁড়ালেন, তারা বলতে লাগলেন, সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস 1 মাস থেকে যুদ্ধের ময়দানে থাকবার কারণে পরিশান, এই পরিশান থাকবার কারণে আমরা টাইম মতো মেসওয়াক করতে পারতেছি না, ঠিক মতো মেসওয়াক করতে পারতেছি না, এই একটা সুন্নতে আমাদের দুর্বলতা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো, আজকে ফজরের সালাতের সময় সবাই মিলে মেসওয়াক করো,
মেসওয়াক ছাড়া যাবে না। কয়েক হাজার সৈন্যবাহিনী ফজরের আগে সালাত পড়বার জন্য, ওযু করবার জন্য মেসওয়াক খুঁজতে লাগলেন। রাস্তাঘাটে আশেপাশে যতগুলা গাছ দেখতে পাইলেন সবগুলা গাছের ডাল ভাঙতে লাগলেন আর মুখের মধ্যে মেসওয়াক করতে লাগলেন। কাফেরেরা দুর্গের মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় দেখতেছে, হারে এরা কোন জাতি, এতদিন তো দেখলাম দাঁড়াই আছে, কাজ কাম করতে পারে না, মাছ মাংস খায়, এখন দেখতেছি গাছও খাওয়া শুরু করছে। এই জাতিরে তো চিনা বড় মুশকিল, কখন কি করে। হঠাৎ করে 1 মাস পরে আজকে দাঁত পরিষ্কার করতেছে কেন? তাহলে সকাল হওয়ার আগে আগে ওরা কি আমাদেরকে কামড়াইয়া খাবে নাকি? সবাই দেখে যে ঐক্যবদ্ধভাবে গাছের ডাল সব ভেঙে মুখের ভিতরে নিয়ে চাবাইতেছে। সবার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। ভয় ঢুকাই দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ছোট্ট একটা সুন্নতের কারণে ভয় ঢুকাই দিয়েছেন। কাফেররা সমস্ত একত্রিত হলো আর বলতে লাগলো, ভাই রে, এরা যেইভাবে মিশরের অলিতে গলিতে একটা গাছ রাখতেছে না, সব গাছের ডাল মুখে ঢুকাই দিতেছে, দাঁতকে যেভাবে ধার করতেছে, ফজরের সকাল হয়ে গেলে তো একটারও জিন্দা রাখবে না, আমাদের গাছ তো কামড়াইয়া খাবে, ভাগো। মুসলমানরা ফজরের সালাত শুরু করে দিয়েছেন। কাফেরেরা ভয়ে পলায়ন করেছে, দুর্গ খুলে দিয়েছে, দুর্গ থেকে কয়েক মাইল দূরে পলায়ন করেছে। মুসলমানেরা নামাজের পরে তাকায় দেখেন কাফেরেরা নাই। তারা আস্তে আস্তে দুর্গের গেটে গেলেন, গেট খুলবার জন্য তরবারি বের করলেন, তাকায় দেখেন তরবারি লাগবে না, গেট খোলা। চিন্তা করতে লাগলেন, কাফেররা কৌশল করে গেট খুলে রাখছে, ভিতরে গেলে হয়তো আমাদেরকে আঘাত করবে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়। ভিতরে ঢুকলে, ভিতরে ঢুকে দেখেন কয়েক কিলোমিটারের ভিতরে কোনো কাফের নাই। অনেক দূরে কয়েকজন কাফেরকে দৌড়াতে দেখলেন। ওরা ডাক দিয়ে বলছে, ভাই আমাদেরকে দৌড়াইস না, যাদেরকে খাইছস তারাই খাইছস, আমাদের দৌড়াইস না। চিন্তা পড়ে গেলেন সাহাবায়ে কেরাম কে কারে খাইছে। হঠাৎ করে বুঝতে পারলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো রে, আজকে আমরা রাসূলের একটা সুন্নাত মিসওয়াকের উপরে আমল করেছি, আর আল্লাহ এর বরকতে গোটা মিশরকে বিনা যুদ্ধে আমাদের কাছে দান করে দিয়েছেন। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা সুন্নতের উপরে আমল। মিসওয়াক আছে তো? আছে তো সবার? এই যে এক দুজন বাইর করতেছে, লজ্জাও দিব না আমি, সবাই মিসওয়াক কিনবো ইনশাআল্লাহ। যে মিসওয়াক বিক্রি করতেছে মনে করতেছে আমার একটা ব্যবসা করবো, কিন্তু আমি ব্যবসার জন্য বলতেছি না, সবাই মিসওয়াক কিনবো তো ইনশাআল্লাহ। এই কথাগুলো বুঝেন তো, সামনে কথা বলবো, এখনো সময় আছে, কথা বুঝেন। এই হচ্ছে এতটুকুন। এখন ভালোবাসা কাছে আছেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষ চলতেছে, ঘরে খাবার নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেন নাই। সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে চরিত্র শিক্ষা দেওয়া বন্ধ করে দেন নাই। তাদের ঘরে খাবার না থাকতে পারে, তাদের ঘরে কাপড় না থাকতে পারে, তাদের ঘরে উন্নত জামা পোশাক না থাকতে পারে, কিন্তু তাদের ঘরটা আল্লাহর রাসূলের মহব্বতে ভরা ছিল। কোন ঠিক কিনা? আমার নবী মদিনায় বসে আছেন। পারস্য বাদশা একটা চিঠি দিয়ে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে, যাও চিঠি নিয়ে যাও, চিঠি নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাইবা। 2 জন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে। চিঠি নিয়ে চলে যাওয়ার পরে দেখবা মুহাম্মাদের কন্ডিশন কি হয়, তার চরিত্র কেমন, তার সাহাবায়ে কেরামের চরিত্র কেমন। এই সময় নবীজির কাছে মদিনার চিঠি পৌঁছে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী মদিনার মসজিদে ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরামকে বললেন, বসো। 2 জন গোয়েন্দা পারস্য বাদশা পাঠিয়ে দিয়েছে। মসজিদের বাহিরে 2 জন গোয়েন্দা দাঁড়িয়ে আছে। নবীজি হযরতে আলীকে বলছেন, আলী তুমি চিঠি পড়ো, চিঠিতে কি লেখা আছে আমাকে দেখতে হবে। মনে রাখবেন এখানে ওমর বসা, হযরতে আবু বকর ওসমান বসা, আব্দুর রহমান ইবনে আউফ বসা। হযরতে আলী চিঠি হাতে নিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবীকে জড়াইয়া ধরলেন। একদিকে চাচাতো ভাই, অপরদিকে মেয়ের জামাই, জড়াইয়া ধরলেন আর কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আমি ভালোবাসি, আমার জীবন যৌবন আপনার জন্য উৎসর্গ করেছি, কিন্তু এই চিঠি আপনার সামনে পড়তে পারবো না। এই চিঠির ভাষা পড়ার মতো করে না, আপনার সামনে পড়তে পারবো না। নবীজি বলেন, ও আলী পড়ো, আমি শুনতে চাই কি বলেছে। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে পড়তে লাগলেন।
আর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই চিঠির ভিতরে পারস্য বাদশা আপনাকে গালাগালি করেছে, এই কথাগুলো আমি পড়তে পারি না। নবীজি বললেন আলী রে, দুনিয়ার মানুষ আমাকে গালাগালি করতে পারে, আঘাত করতে পারে, আমি তো তাদের জন্য রহমত হয়ে এসেছি, গালি দিতে পারি না। বলো কি বলেছে? হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ পারস্য বাদশা বলেছে কিছুদিনের ভিতরে আপনার মদিনা দখল করবে, আপনাকে পিটাইয়া রক্তাক্ত করে টেনে টেনে পারস্য নিয়ে যাবে, ইসলামকে উৎখাত করবে, মুসলমানদেরকে জ্যান্ত কবর দিবে, আপনি নাকি মক্কা থেকে পলায়ন করেছেন, এই সেই বলে গালিগালাজ করেছে, কিছুদিনের ভিতরে মদিনা দখল করতে চায়। নবীজি বললেন, মুচকি হাসি দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলে দিয়েছেন, আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে যদি মহব্বত করতে পারি, আল্লাহর তাওহীদকে যদি মহব্বত করতে পারি, তোমরা সবাই মিলে আমি রাসূলের রিসালাতকে যদি মহব্বত করতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন আমাদেরকে দিকভ্রান্ত করবেন না, বিপদে ফেলে দেবেন না। তোমরা বলো তো কি করা যায়? সাহাবায়ে কেরাম বলেন, আপনি বলেন কি করব? মদিনার মধ্যে দুর্ভিক্ষ। নবীজি বলেন, সাহাবীরা ওরা যদি ইসলাম ধর্মকে ভালো করে বুঝবেন, খতম করতে চায়, মুসলমানদেরকে দুনিয়া থেকে উঠে দিতে চায়, কোরআনকে জ্বালিয়ে দিতে চায়, মসজিদ ভেঙে দিতে চায়, এতগুলা প্ল্যান করে মদিনায় আসতে চায়, তোমাকে বলে দিলাম কি করা লাগবে শোনো। ওরা মদিনা দখল করবার আগে আমরা তাদের এলাকা দখল করে ছাড়বো। কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের অস্ত্র নাই, আমাদের টাকা নাই, আমাদের সেনাবাহিনী নাই, 3 বেলা 1 বেলা খাবার নাই, আমরা পারস্য বাদশার বিরুদ্ধে কেমনে যুদ্ধ করব? আল্লাহ রাসূল দীপ্ত কণ্ঠে বলেন, সাহাবীরা শোনো, তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়। ইসলাম আমার নাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আমরা আল্লাহর মনোনীত, এই জমিনে আল্লাহর প্রতিনিধি, আমাদেরকে যদি ওরা হত্যা করে আর আল্লাহ যদি এর প্রতিবাদ না করেন তাহলে তিনি আমাদের অভিভাবক হতে পারেন না। সুতরাং আমার বিশ্বাস আমরা যখন মাঠে নেমে পড়ব ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একা মাঠে ফেলে দিবেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি চাদর ফেলে দিলেন, জমিনে চাদর ফেলে দিলেন, আর বললেন, সাহাবীরা যে যত বড় যুদ্ধের জন্য তোমরা চান্দা দেও, আমরা অস্ত্র কিনবো, তরবারি কিনবো, ঘোড়া কিনবো, উট কিনবো, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। এইভাবে যখন অস্ত্র ভান্ডারকে সমুহিত করতে লাগলেন, সাহাবায়ে কেরাম যার যত আছে দিতে লাগলেন। এখানে আপনারা জানেন মোহাব্বত কার নাম, আপনারা ভালো করে বোঝেন, সবাই তো সবার মতো দিলেন, কেউ বেশি দিলেন, কেউ কম দিলেন, কেউ পুরোটা দিলেন। আমার বন্ধুগণ, এমন সময় মহিলারা কানের ফুল, নাকের দুল, ব্রেসলাইট যা আছে সব দিতে লাগলেন। একজন মহিলা ওখানে দাঁড়িয়েছিলেন, তিনি দেখলেন তার শরীরে একটা পুরানা ছেঁড়া কাপড় ছাড়া কিছু নাই, পায়ের মধ্যে জুতা নাই, দিনের বেলা খাবার খান নাই। চিন্তা করলেন, আমি তো আমার জিন্দগিতে কিছুই দিতে পারলাম না, মদিনার সবাই সহযোগিতা করলো, আমি কিছুই দিতে পারলাম না। এই কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে আল্লাহর এই বান্দি বাড়ির দিকে দৌড়তে লাগলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে পুরা ঘর খুঁজলেন, দেওয়ার মতো একটা টাকা পর্যন্ত পেলেন না, কিছুই দিতে পারলেন না। ঘরের ভিতরে কান্না করতে লাগলেন, আহারে আমি কিছুই দিতে পারলাম না, নবীজিকে কিছুই দিতে পেরে আমি সহযোগিতা করতে পারলাম না। হঠাৎ করে বিছানার দিকে তাকায়া দেখেন তার সন্তান বসে আছে, তার একটা বাচ্চা বিছানার মধ্যে খেলা করতেছে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে না, বসতে পারে, দাঁড়াতে পারে, এতটুকুন বাচ্চা। এই বাচ্চাটাকে কাঁধের মধ্যে ফেললেন, কপালে চুম্বন করলেন, দৌড়াতে লাগলেন পাগলের মতো। রাস্তায় হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, ও আবু বকর আপনাকে বলে কোনো লাভ নাই। আবু বকর বলছেন, দৌড়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, যুদ্ধের জন্য আমার নবী তো হাত পেতে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন, আবু বকর আমি রাসূলের কাছে যাই, তার কাছে ভিক্ষা চাওয়ার জন্য যাই না, আমি এই মুহূর্তে নবীজির কাছে যাই যুদ্ধের ময়দানে তাকে সহযোগিতা করার জন্য। কাছাকাছি যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, আমি নবীজির দরবারে যাব,
আমার বললেন গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা বলছেন ওমর রে, আমি নবীজির কাছে সহযোগিতা চাই না, এই যুদ্ধের ময়দানে আমি নবীজিকে সহযোগিতা করতে চাই। আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেল, নবীজি অসন্তুষ্টের মতো দাঁড়ালেন আর বললেন মহিলা এখন তুমি আমার কাছে কি চাও? আমি মানুষের কাছে হাত বেঁধেছি। চোখের পানি ছেড়ে মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনার কাছে কিছু চাইতে আসি নাই, আমি এই মুহূর্তে আপনার কাছে এসেছি এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে চাই। নবীজি বললেন কি সহযোগিতা করতে চাও বলো? মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো যার যার মতো করে যুদ্ধের ময়দানে সহযোগিতা করেছে, যে যেভাবে পেরেছে সে সেভাবে দিয়েছে, আমি তো দেওয়ার মতো কিছুই পেলাম না, আমার ঘরে কিছুই নাই। পয়গম্বরে আরবি ঘরে দৌড়াদৌড়ি করে গিয়েছি, ঘরের ভিতরে আজকে দেওয়ার মতো কিছু পাই নাই, এমনকি আজকের দিনেও আমি খাই নাই। গতকাল একটা খেজুর আর এক গ্লাস পানি খেয়ে আমি রোজা রেখেছিলাম, আজ অবধি আমি ইফতার করি নাই, কিছু খাবার নাই, ঘরে দেওয়ার মতো কিছু পাইনি, পুরনো একটা কাপড়ও পাইনি। হঠাৎ করে দেখি বিছানার মধ্যে আমার এই বাচ্চা খেলা করতেছে। আমি একজন মুজাহিদ শহীদ সাহাবীর স্ত্রী, আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, ওই সময় আমার স্বামী আমার কপালে চুম্বন করে বলেছেন স্ত্রী রে, যুদ্ধের ময়দানে চলে যাই, হয়তো জীবিত ফিরে নাও আসতে পারি, তোমার পেটের ভিতরে আমার একটা আমানত আছে, ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, আমার সন্তান জন্মর যদি নেই আর আমি যদি শহীদ হয়ে যাই, আমি যে ইসলামের জন্য, যে রাসূলের জন্য, যে আল্লাহর জন্য, যে কোরআনের জন্য, যে তাওহীদের জন্য, যে মসজিদ আর মাদারিসের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে চলে যাই, আমার সন্তানটা যদি বড় হয়ে যায়, আমার সন্তানটাকেও তুমি এই রাস্তায় দান করে দিবা। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি এই যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছে, আমি শহীদের স্ত্রী হয়েছি। আমার স্বামী ইন্তেকালের কিছুদিন পরে, শহীদ হয়ে যাওয়ার কিছুদিন পরে আমি আমার বাচ্চাকে ভূমিষ্ঠ করেছি, একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। এই যে বাচ্চাটা খেলা করতেছিল, এই বাচ্চাটাকে নিয়ে আপনার দরবারে এসেছি। যুদ্ধের ময়দানে দেওয়ার মতো আমি কিছুই খুঁজে পাই না গো পয়গম্বরে আরবি, আমি আমার কলিজার টুকরা এই বাচ্চাটাকে এই মুহূর্তে জিহাদের ফান্ডে দান করে দিলাম। আমার বাচ্চাকে যেখানে কাজে লাগানো যায় ওখানে আপনি লাগাইয়া দেন। আমার নবী কাঁদতে লাগলেন, দাঁড়াইয়া গেলেন আর বললেন বলো কি মহিলা, তোমার এই বাচ্চা দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, শুশ্রূষা করতে পারবে না, অসুস্থ হলে চিকিৎসা করতে পারবে না, সেবা করতে পারবে না, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে আমি নিয়ে কি করব? মহিলা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন মুসলমানদের সেনাপতি না, আপনি তো মুসলমানদের এমন অভিভাবক না, আপনি তো মুসলমানদের এমন নেতা নয় যে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে ফেলে দিয়া আপনি ঘরের ভিতরে বসে থাকবেন, আপনি তো এমন না। আপনার সাহাবীরা, আপনার কলিজার টুকরা কোরআনের পাখি মুসলমানেরা যুদ্ধের ময়দানে যেখানে থাকবে আপনি তো ওখানে তাদের সঙ্গে থাকবেন, আর আপনাকে দেখবার পরে কাফেরেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার দিকে বর্ষা নিক্ষেপ করবে, আপনার দিকে বল্লমান নেজা নিক্ষেপ করবে। পয়গম্বরে আরবি আপনার চেহারা না দেখলে আমাদের কলিজা পর্যন্ত বাঁচতে পারে না, আপনার চেহারা না দেখলে দুনিয়ার জমিনে বাঁচাকে আমরা বাঁচা মনে করতে পারি না, আপনার আওয়াজ না শুনলে আমাদের জীবনে বাঁচাটা ব্যর্থ হয়ে যায়। চিন্তা করে দেখলাম আমার এই বাচ্চাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম, আপনি আমার বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, যেই দিক থেকে তীর ইট আর পাটকেল আপনার দিকে নিক্ষেপ করবে, অস্ত্রের আঘাত যেই দিক থেকে বেশি আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবে, সবগুলা তীর এসে আমার বাচ্চার কলিজা ভেদ করবে, রক্ত
ছিটকে দিয়ে বের হয়ে আসমানের দিকে যাব, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদাতের মাধ্যমে কলিজার টুকরা বিশ্ব নবী পৃথিবীতে জিন্দা থাকবে, আর একবার নবীজির চেহারা দেখতে পারবো। তার চাইতে বড় ভালো জিনিস এই পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহু আকবার। বসেন ইনশাআল্লাহ। কথা শোনা যায় তো? বলেন শোনা যায়? যে কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম রাসূলের মুহাব্বতে নিজের জীবন, নিজের যৌবন, নিজের অর্থ, নিজের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় দান করতে পেরেছেন। সেটাই হলো ইশকে রাসূল এবং আশিকে রাসূল। সেটাই হলো রাসূলের জন্মের মৌলিক শিক্ষা মানুষের মধ্যে পৌঁছেছে। যতক্ষণ পর্যন্ত আমার জীবনের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার গোটা অস্তিত্বের চাইতে আল্লাহ রাসূলের মহব্বত কলিজায় বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হতে পারবো। এটা যদি সত্য হয়, বাংলাদেশে তো কোনো কাজে দেখবেন প্রোগ্রামে, বিভিন্ন মিছিলে আশিকে রাসূলের অভাব নাই। কিন্তু রাসূলকে যখন গালি দেয়, ইসলামকে নিয়ে টিটকারি করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিশুদ্ধার করে, সমাজ থেকে আল্লাহ রাসূলের চরিত্রকে মুছে দিতে চায়, তখন যারা কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, গর্জন দিয়ে মাঠে নামতে পারে না, ইসলাম কোরআন সুন্নাহর মহব্বত বোঝাতে পারে না, তারা আশিকে রাসূল হতে পারে না। আশিকে রাসূল হতে হলে আমাদেরকে বুঝাতে হবে ইশকে রাসূলের মহব্বত ভিতরে আছে, রাসূলের সুন্নাহগুলোকে জিন্দা করা লাগবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পারস্য বাদশা পারল না, মুসলমানদের সে রাসূলের ভালোবাসার কাছে হেরে গেল। এইভাবে দিন যেতে যেতে চলে আসলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। হযরত ওমর কিন্তু এই মজলিসে বসা ছিলেন। পারস্য বাদশা নবীজিকে চিঠি দিয়ে গালি দিয়েছে, মদিনা দখল করার কথা বলেছে, নবীজিকে আঘাত করে রক্তাক্ত করে টেনে পারস্য নিতে চাইছে। আজকে অর্ধ দুনিয়ার খলিফা রাষ্ট্রপতি হযরত ওমর তার মাথায় চলে আসছে, পারস্য বাদশা মদিনা দখল করতে চাইল। আজকে আমি মদিনার খলিফা, আমি দেখব আজকে রাসূলের ভালোবাসায় পারস্যর শক্তি বেশি না রাসূলের ভালোবাসার শক্তি বেশি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন তরুণ সাহাবীকে দিয়া 17 জন মুসলমান মুজাহিদদেরকে একটা বাহিনী বানায়া পাঠাইয়া দিলেন, তোমরা নিয়ে যাও, পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করো। ওরা আমাদেরকে গালি দিয়েছে মদিনা আক্রমণ করবে, তোমরা পারস্য দেশের সীমানা পাহারাদারি করো। যেভাবেই হোক তারা যেন মুসলমানদের রাষ্ট্রে ঢুকতে না পারে। দায়িত্ব দিয়েছেন একজন তরুণ সেনাপতি, 17 বছর 18 বছর বয়স, নাম আব্দুল্লাহ বিন হুযাফা। ভালো করে মনে রাখবেন, রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, রাসূলকে দেখেছেন, নবীজিকে যারা চোখ দিয়া দেখেছে, ইমানের সঙ্গে দেখেছে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। চলে গেলেন পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতে। এদিকে পারস্যের নতুন বাদশা ঘোষণা করে দিয়েছে, মুসলমানদেরকে তোমরা যদি কোনোদিন ধরতে পারো, হত্যা করবে না, আঘাত করবে না, জীবিত তোমরা আমার কাছে ফিরাইয়া নিয়ে আসবে। আমি তাদের পরীক্ষা করতে চাই, তাদের পায়ে গোটা দুনিয়া দেওয়ার পরে তারা ইসলাম ছাড়তে চায় না কেন? তারা গোটা দুনিয়া পিছনে ফেলে দিতে চায়, এরপরে তারা তাদের নবীকে ভালোবাসতে চায়। এই ভালোবাসা কোন জিনিস আমি পরীক্ষা করতে চাই। আল্লাহর মানসা, আল্লাহর ইচ্ছা হয়ে গেল মুসলমানরা পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতে গেলেন।
একদিন গভীর রাত্রে 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন। 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন। বাদশার দরবারে হাজির করা হলো। বাচ্চা তাকে দেখে ঠিক মতো দাড়ি মুছুটে নাই। এই বাচ্চারা এসেছে, জিজ্ঞাসা করলো তোমাদের সেনাপতিকে। সবাই মিলে দেখিয়ে দিল। তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার দিকে তাকায়া দেখায়া দিল। বাদশা আশ্চর্য হয়ে গেল, এমন একটা ছোট্ট মানুষ, সে এই বাহিনীর কমান্ডার, সে কেমনে এই বাহিনীর কমান্ডার হয়? তার ভিতরে কি আছে পরীক্ষা করতে চায়। আমাদেরকে পরীক্ষা করলে জীবনে ফাঁস করব না। আমরা যদি পরীক্ষায় ফাঁস করতাম, এই দেশে কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারত না। ঠিক কিনা বলে? আমরা বিক্রি হয়ে যাই, টাকার পিছনে বিক্রি হয়ে যায়, সম্পত্তির লোভে বিক্রি হয়ে যায়, জেল জুলুম আর আমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার আসবে। এই জন্য যারা ভয়ে স্থীমিত হয়ে যায়, তাদের ভিতরে ইমানের ছিটা ফাটাও নাই। মনে রাখবেন।